বাসায় যদি বানিয়ে নিতে পারি, যেমন ডাল পুরি, আলু পুরি, আরও অনেক রকম নাস্তা, বাইরে থেকে কিনে আনার প্রশ্নই আসে না। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি এখানে 1 কাপের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এরপর স্বাদ মতো লবণ, হাফ চামচ বেকিং পাউডার এবং সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই ডোটি আমি একেবারে গরম পানি দিয়ে তৈরি করে নিব। এরপর একটু একটু করে পানি দিয়ে ডোটি তৈরি করে নেব। গরম পানি দিয়ে ডোটি তৈরি করলে আলু পুরিগুলি খুবই ফুলকো ফুলকো হবে, খুবই সফট হবে খেতে। এবার হাত দিয়ে ভালো করে মথে নিব। বেশি শক্ত করা যাবে না, একটু নরম করে ডোটি তৈরি করে রাখবো। এরপর কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এখানে আমি 2টি আলু সিদ্ধ করে রেখেছি, আলুর খোসাগুলি ছাড়িয়ে নিব। একটি চামচ দিয়ে ভালো করে ভেঙে নিব। এবার এখানে ধনেপাতা কুচি, 5-6টা টালা শুকনা মরিচ এবং লবণ দিয়ে সরিষার তেল দিয়ে দিব। আবারও চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই আলু পুরির সাথে বেশি মশলাও লাগে না। এখানে আমি 60টি আলু পুরি বানিয়ে নেব। আপনারা যতটুকু আলু পুরি বানাবেন সেইভাবে উপকরণগুলি নিয়ে নেবেন। এরপর একটি বানিয়ে দেখাবো। প্রথমে লুচির মতো বেলে নিব। মাঝখানে কিছু আলুর মিশ্রণ দিয়ে দিব। মুখটি ভালো করে বন্ধ করে আবারও অল্প কিছু ময়দা দিয়ে পুরিগুলি বানিয়ে নেব। এই আলু পুরিগুলি খেতে খুবই সফট হয়। চুলে একটি কড়াই বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিব। তেল একেবারে গরম হলে আগুন মিডিয়ামে রাখতে হবে। এরপর একটি একটি করে আলু পুরিগুলি ভেজে নিতে হবে। একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। এই আলু পুরিগুলি খেতে খুবই সফট এবং মজাদার হয়। বাসায় যদি এরকম যেমন ডাল পুরি, আলু পুরি আরও অনেক রকম নাস্তা বানিয়ে নেওয়া যায়, তাহলে বাইরে থেকে কিনে আনার প্রশ্নই আসে না। এবার নামিয়ে নিব। আরেকটি আলু পুরি ভেজে দেখাচ্ছি। অল্প কিছু উপকরণ দিয়ে এবং খুবই কম সময়ে বানিয়ে নিতে পারেন খুবই নরম মজাদার আলু পুরি। যদি আমার আলু পুরি ভালো লেগে থাকে, আশা করি সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সব সময় কামনা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।